তাদেরকে কোভিড ওয়ারিয়র বলে একটা সম্বোধন করা হয়েছিল, তারা যেন স্বীকৃতিটা পায়। আইএসসিপিএ জিন্দাবাদ, আইএসসিপিএ জিন্দাবাদ। কোভিড ওয়ারিয়র নাম দেওয়া হলো, অথচ স্বীকৃতি পত্র প্রদান করা হলো না। কেন এখনো পর্যন্ত ট্রেনিং দেওয়া হলো না? যখন করোনা কালে আপনাদেরকে ঘরের মধ্যে থাকতে বাধ্য করা হয়েছিল, যখন আইএমএর সমস্ত সদস্যরা সোশ্যাল ডিস্টেন্স এতটাই বাড়িয়ে তুলেছিল, আপনাদের জীবনে বেঁচে থাকা দুর্বিষহ হয়েছিল। আমি জানতে চাইবো যে কোন উদ্দেশ্যে তারা এখনো এই সমস্ত ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডারদের সেই সমস্ত দাবিকে কেন পূরণ করলো না? রাজ্য সরকার আইএসসিপি এর ট্রেনিং শুরু করেছে, কিন্তু সেটা খুবই ধীরে গতিতে চলছে। 8 বছর প্রায় অতিক্রান্ত ট্রেনিং শুরু হওয়া, এখনো পর্যন্ত কমপ্লিট হলো না। আরো নির্দিষ্ট করে বলুন কাকে বলতে চাইছেন? যিনি আমাদের মালদা জেলার প্রধান শিওময় সাহেব, ওনার কাছেও আমাদের আবেদন, এবং যিনি আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ওনার কাছেও আবেদন, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আবেদন যে আমাদেরকে নিয়ে ম্যাডাম ভাবুন। আপনি যদি না ভাবেন আমাদেরকে নিয়ে কে ভাববে? আমরা ওনার কাছে অনুনয় বিনয়ই করছি যে আমাদেরকে দেখুন। কিন্তু যদি আমাদেরকে না দেখে, আমাদেরকেও কিছু চিন্তা ভাবনা করতে হবে ভবিষ্যতে। স্যার, আপনার নামটা বলবেন। আমার নাম পিকু ঝা, আমি আইএসসিপি এর ডিস্ট্রিক্ট সেক্রেটারি। এরকম একটা সমাজ আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গ্রামীণ চিকিৎসকদের একটা সমাজ। আর আমি এই পরিপ্রেক্ষিতে বলতে চাইবো যে যারা এরকম ধরনের সমাজের প্রয়োজনীয়তাকে অনুভব করে না, তারা হয় জন্তু জানোয়ার কিংবা না হয় দেবতা। কারণ মানুষ মাত্রই তাকে সঙ্গবদ্ধ এবং ঐক্যবদ্ধ হয়ে বসবাস করতে হবে। আর সেই উদ্দেশ্যে সংগঠন কিন্তু আগামী দিনে আরো ব্যাপক একটা রূপ ধারণ করতে চলছে। তিনাদের লড়াইকে আগামী দিনে রাজ্য থেকে কেন্দ্র সরকারের দ্বারগোড়ায় পৌঁছানোর জন্য তিনাদের অশেষ প্রচেষ্টা চলছে। তিনাদের সমস্ত ন্যায় এবং অশেষ প্রচেষ্টাকে অসংখ্যবার ধন্যবাদ।